মা কালীর চোখে জল পড়ছে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষরা মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের নেতাজিনগর কলোনির যোগীবদ্ধা মহাশ্মশান কালী মন্দিরে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, পূর্ণিমা মুখার্জি নামে মন্দিরের সেবিকা ঘর মুছছিলেন। সেই সময় মা কালী নাকি তাকে পেছন থেকে ডাকেন। সেই ডাক শুনতে পেয়ে তিনি মায়ের দিকে তাকালে দেখেন মা কালী চোখ দিয়ে জল পড়ছে। পূর্ণিমা মুখার্জির সাথে থাকা অপর ব্যক্তির নজরেও এই ছবি ফুটে ওঠে। তাদের মধ্যে দারুণ কৌতূহল তৈরি হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকার সাধারণ মানুষ মন্দির চত্বরে ভিড় জমান। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। তবে এই ঘটনার পেছনে ঠিক কী কারণ তা এখনও পরিষ্কার নয়। 16 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর তন্ময় ঘোষ বলেন, বিষয়টি আমি শুনলাম, এখনো পর্যন্ত আমি দেখিনি। কিছুক্ষণ পর আমি মন্দিরে গিয়ে বিষয়টি দেখব। ঘটনা ঘটেছিল বলতে, প্রতিদিনের মতো আমার মা প্রত্যেকদিন সকালে এসে মা মন্দির ধুয়ে, ঠিক আছে, রাত্রে সেরকম মা সকালে মন্দির ধুতে এসেছিল। তো মা যখন মন্দির ধুতে এসেছিল, মন্দির ধুয়ে আর কি বেরিয়ে চলে যাচ্ছিল, দিয়ে মা একটু পিছনে ঘুরে একবার তাকিয়েছে, তাকিয়ে আরও 2-3 জন ছিল এখানে। তো তাকিয়ে দেখার পর দেখছি যে মায়ের চোখে জল বেড়াচ্ছে। তো আমাকেও সবাই ডাকলো, আমি সেই ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে আসলাম। আমিও ঘুমের পরে দেখলাম যে না সেরকমই দেখাচ্ছে, চোখে জল বেড়াচ্ছে। আমার মানে ঠাকুমাটা যে বলছে, মানে ওদেরই বাড়ির একটা ছেলে। তারপর আমি আমার বন্ধুরা বলছে চ একবার কালী মন্দিরে দেখে আছি, সত্যি নাকি। তারপর আমি এসে দেখছি সত্যির ওটা কান থেকে করে ঠাকুরটা, ঠাকুর কিনে দেখছি জলটা পুরো চোখের থেকে পুরো মাটিতে পড়ছে। প্রতিদিনের মতো সকালবেলায় ঘুম থেকে উঠে সকালবেলায় সবাইকার মুখে শুনলাম যেখানে মা তো খুব জাগ্রত, অনেকজন যেয়ে বলছে যে এখানে মায়ের চোখ থেকে নাকি জল পড়ছে। দিয়ে আমি ওখান থেকে স্নান টান করে এসে দেখি সত্যি সত্যি ঘটনাটা দেখলাম যে মায়ের চোখ থেকে সত্যি সত্যি। আমরা জানতে পেরেছি বিষ্ণুপুরের একটি মন্দিরের প্রতিমার চোখ থেকে জল চুইয়ে পড়ছে এবং তা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে এই ধরনের ঘটনা অতীতে বিভিন্ন জায়গায় ঘটার পর আমরা যখন তদন্তে যাই, দুটো কারণ আমাদের সামনে উঠে আসে। এক হচ্ছে যে এই শীতকালে বিশেষত আপনারা দেখবেন ভোরবেলায় কোনো একটা জায়গায় কিন্তু আমরা ঘাসের ওপর শিশির জমতে দেখি। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে ঘূর্ণিভবন। এই যে দেখুন, আমি একটা গ্লাসে বরফ নিয়েছি, এই যে বরফটা আছে এর গায়ে দেখুন আস্তে আস্তে প্রকৃতির বাতাসের মধ্যে যে জলকণা সেগুলো জমছে এবং এর গায়ে এই দেখুন জলের ফোঁটার আকারে এগুলো জমছে, আস্তে আস্তে এগুলো ফোঁটার আকারে পড়বে। তো এইটা কোনো পাথর বা সিমেন্টের যদি মূর্তি থাকে, সেখানে যদি ঠান্ডা জায়গার মধ্যে যদি থাকে, প্রকৃতির বাতাসের মধ্যে থাকা জলকণা সেখানে জমে গিয়ে এরকমভাবে ফোঁটা ফোঁটা আকারে পড়তে পারে বা দেখা দিতে পারে এবং তখন আমরা একটু চমকে উঠি, অবাক হই। আর 2 নম্বর আরেকটা কারণ হতে পারে, যদি কোনো মূর্তির মধ্যে যদি কোনো ফাটল থাকে, সেই ফাটলের মধ্যে দিয়ে বাতাসের মধ্যে জলকণা বাতাস সহ যদি ওখানে ঢুকে জমে যায়, দিয়ে তারপর সেটা আর বেরোতে পারে না, কারণ সেটা আর বাষ্পীভূত হতে পারে না, তো তারপর সেটা ফোঁটা আকারে বেরোতে পারে। এই দুটোই কারণ, এছাড়া আর কিছু নয়। এবং আপনারা দেখবেন বাড়িতেও কোনো জায়গায় যদি ড্যাম হয়, কোনো বাড়ি যদি ড্যাম থাকে, সেখানে কিন্তু দেওয়াল থেকেও দেখবেন আপনারা চুইয়ে চুইয়ে জল পড়ে। তাহলে কোনো একটা জিনিস ঘটছে। এই দেখুন, আপনারা এবার দেখতে পাচ্ছেন এটা বেশ কিছুক্ষণ হয়েছে, এখান থেকে কিন্তু জল চুইয়ে পড়ছে। এই দেখুন জলকণা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইটাই কারণ, আর কিছু নয়। আবারও বলছি, পৃথিবীতে এমন কোনো ঘটনা নেই যার কোনো বৈজ্ঞানিক কারণ দিয়ে যেটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো না, এমন কোনো ঘটনা নেই। প্রত্যেকটা ঘটনার পিছনে একটা কারণ আছে। আমরা যত বেশি বেশি করে বিজ্ঞানটাকে বুঝবো, শুধুমাত্র বইয়ে লেখার খাতার জন্য নয়, সেটাকে আমরা যত বেশি বেশি করে বুঝবো, সেটাকে আমরা যত বেশি বেশি করে হাতে কলমে করব, এই ধরনের ঘটনার বৈজ্ঞানিক কারণগুলো আমরা নিজেরাই বুঝতে পারবো এবং এই ধরনের মানুষের যে চমকে ওঠা, এটা কিন্তু আমরা প্রতিহত করতে পারবো। আর সবশেষে আরেকটা কথা বলি, আমরা ভালো থাকবো কি থাকবো না, কোনো একটা দেশের মানুষ ভালো থাকবেন কি থাকবেন না, সেটা নির্ভর করছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা উন্নত, শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত, তার উপর, অন্য আর কিচ্ছুর ওপরে নয়।